Today we will talk about another important topic, that is hemoglobinopathies from hematology. হিমোগ্লোবিনের স্ট্রাকচার নিয়ে আমাদের সকলেরই আসলে একটা ভীতুর কারণ হয়ে যায়, বিকজ আমরা এটা একটু আন্ডারস্ট্যান্ডিং একটু ক্রিটিক্যাল, আমরা বুঝতে পারি না। সো লেটস সি, আজকে আমরা সেই আমাদের বেসিক একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তারপর আমাদের নর্মাল হিমোগ্লোবিনস কী কী আছে শরীরে, তাদের স্ট্রাকচারগুলো দেখতে কীরকম, এবং কী কী আমাদের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হতে পারে এবং তাদের স্ট্রাকচার কীরকম সেটা আলোচনা করব। এবং এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন রিলেটেড কিছু আমাদের হিমোগ্লোবিনোপ্যাথিস ডেভেলপ করে, ডিজিজ ডেভেলপ করে, সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব আজকে। সো শুরুতেই আমরা বলছি যে আমরা অলরেডি জানি যে আমাদের একটা হিমোগ্লোবিনের দুটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে হিম পার্ট, আরটাকে আমরা বলছি হচ্ছে গ্লোবিন পার্ট। সো আমরা আজকে হিম পার্ট নিয়ে আলোচনা করব না, আমরা গ্লোবিন পার্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা জানি হচ্ছে যে 4টা গ্লোবিন পার্টিকেল থাকে। তার মধ্যে আমরা যদি একটা নর্মাল হিমোগ্লোবিনের যদি একটা স্ট্রাকচার বলি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে যে আলফা গ্লোবিন 1 এটা একটা, আলফা গ্লোবিন 2 এটা একটা, বিটা গ্লোবিন 1 এটা একটা, বিটা গ্লোবিন 2 চেইন বলা যেতে পারে। তো আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের শরীরে একটা হিমোগ্লোবিনকে, নর্মাল যে হিমোগ্লোবিন আছে তাদেরকে আমরা 3টা ডিপার্টমেন্টে ভাগ করি, বেসিক্যালি 3টা ডিপার্টমেন্টে ভাগ করি। একটাকে বলা হতে হচ্ছে অ্যাডাল্ট, আরটাকে বলতে হচ্ছে ফ্যাটাল, আরটাকে বলতে হচ্ছে এমব্রায়োনিক হিমোগ্লোবিন। অ্যাডাল্ট বলতে আমরা আসলে নর্মালি অ্যাডাল্ট মেল বলতে আসলে যে এজ বোঝায় যে 16+ বা 17+, যেটাই হোক না কেন, 18+। এটা আসলে হেমাটোলজির দিক থেকে অ্যাডাল্ট বলতে আসলে বোঝানো হয় যে বার্থ থেকে 6 মান্থ পর্যন্ত, মানে আফটার 6 মান্থ যদি হয় সেটাকে আমরা বলতে হচ্ছে অ্যাডাল্ট। সেখান থেকে শুরু করে একটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবারই যে হিমোগ্লোবিন তৈরি হয় বডিতে, সেগুলো প্রত্যেকেই হচ্ছে যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। আর বার্থ থেকে যে 6 মান্থ পর্যন্ত যে ডিউরেশন, সেটাকে আমরা বলতে হচ্ছে ফেটাল পার্ট, এখানে ফেটাল হিমোগ্লোবিন তৈরি হয়। তার আগে যেটা থাকে সেটাকে আমরা বলতে হচ্ছে এমব্রায়োনিক হিমোগ্লোবিন। সো এটাই আমরা একটা দেখি যে আমাদের শরীরে নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে যে অ্যাডাল্ট অবস্থা, অর্থাৎ মোর দ্যান 6 মান্থের উপরে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক যাই হোক না কেন, তাদের মধ্যে সবচেয়ে প্রাইমারি হিমোগ্লোবিন হচ্ছে আমার হিমোগ্লোবিন এ। এটা হচ্ছে প্রাইমারি হিমোগ্লোবিন, এবং এটা কনসিস্ট অফ হচ্ছে বলা যেতে পারে 2টা আলফা গ্লোবিন চেইন থাকে, তারপর হচ্ছে 2টা আমার বিটা গ্লোবিন চেইন থাকে। এবং দেখা গেছে যে টোটাল একটা শরীরে, একটা অ্যাডাল্টের শরীরে যতটুকু হিমোগ্লোবিন আছে তার ঠিক 97% হিমোগ্লোবিন হচ্ছে এই ধরনের হিমোগ্লোবিন, দিস টাইপ অফ হিমোগ্লোবিন এ। আর বাকি যে অংশ থাকে 2-3%, সেগুলো হচ্ছে যে হিমোগ্লোবিন A2 টাইপ। এটার স্ট্রাকচারটা কীরকম, এখানে আমরা দেখতে পারি হচ্ছে 2টা আলফা গ্লোবিন চেইন থাকে এবং 2টা ডেল্টা গ্লোবিন চেইন থাকে। 2টা আলফা গ্লোবিন চেইন অ্যান্ড হচ্ছে 2টা ডেল্টা গ্লোবিন চেইন নিয়ে এটা গঠিত। এবং এদের কাজ কি, মানে বেসিক্যালি আমার হিমোগ্লোবিন এটার কাজ হচ্ছে যে দিস ইজ দ্য প্রাইমারি হিমোগ্লোবিন, যারা কিনা হচ্ছে যে আমাদের একটা ভাইটাল রোল প্লে করে কিসে, আমাদের বডির টোটাল অক্সিজেন যে ট্রান্সপোর্ট করে থাকে তারাই কিন্তু করে থাকে। তো A2 যেটা, সেটা কিছু অ্যামাউন্ট অফ অক্সিজেন তারা হচ্ছে যে ক্যারি করে নেয়, কিন্তু এটা হচ্ছে লেসার কন্টেন্টে তারা হচ্ছে অক্সিজেন বাইন্ড করে। এরপর আমরা চিন্তা করতে পারি হচ্ছে যে আমাদের ফেটাল হিমোগ্লোবিন, যেটা হচ্ছে যে বললাম যে বার্থ থেকে 6 মান্থ পর্যন্ত যে হিমোগ্লোবিনগুলো তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে মেজর হিমোগ্লোবিন, যেটা হচ্ছে ফেটাল হিমোগ্লোবিন HbF, যেটাকে আমাদের হচ্ছে মেজর ফেটাল হিমোগ্লোবিন। এবং এটা কনসিস্ট অফ, যদি চিন্তা করি, দিস ইজ কনসিস্ট অফ হচ্ছে যে 2টা আলফা গ্লোবিন থাকে, 2টা গামা গ্লোবিন থাকে, গামা গ্লোবিন চেইন থাকে। এবং এদের কাজ হচ্ছে, এদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এরা হচ্ছে যে ক্রুশাল ফর হচ্ছে এফেক্টিভ অক্সিজেন ট্রান্সপোর্ট করে নিয়ে যায় অ্যাক্রস হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টার ভিতর থেকে বাচ্চার দেহেতে আলটিমেটলি অক্সিজেন ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে এই মেজর ফেটাল হিমোগ্লোবিনের। আরেক রকমের হিমোগ্লোবিন থাকে, দিস ইজ দ্য হিমোগ্লোবিন বার্ডস। এবং এটা সাধারণত কনসিস্ট অফ, এখানে কোনো আলফা গ্লোবিন চেইন নেই, এখানে 4টাই হচ্ছে যে আমাদের গামা গ্লোবিন চেইন থাকে। এবং এটা কিন্তু এক ধরনের এমব্রায়োনিক হিমোগ্লোবিন, যেটা সাধারণত হচ্ছে আর্লি ফেটাল ডেভেলপমেন্টের সময় স্টেজে সাধারণত হচ্ছে এটা তৈরি হয়। এবং এটা ফাংশনাল থাকে না আফটার হচ্ছে পোস্টন্যাটাল লাইফে এটা আর ফাংশনাল থাকে না।
তো এই যে আমরা বললাম বিভিন্ন রকমের আলফা গ্লোবিন চেইন থাকে, বিটা গ্লোবিন চেইন থাকে, তারপর হচ্ছে গামা, ডেল্টা, এই এক একটা গ্লোবিন চেইন কি, দিস আর দ্য প্রোটিনস, এবং প্রোটিনগুলো কি তৈরি, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। সুতরাং আলফা গ্লোবিন চেইনে আমাদের কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 141 অ্যামাইনো অ্যাসিড আছে। বিটা, গামা অ্যান্ড ডেল্টা প্রত্যেকটাতে 146টা করে অ্যামাইনো অ্যাসিড আছে। আরেকটা যেটা বললাম যে আমাদের মধ্যে এমব্রায়োনিক হিমোগ্লোবিন আছে। সবচেয়ে মেজর এমব্রায়োনিক হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন গাওয়ার 1। দিস ইজ দ্য মেজর হিমোগ্লোবিন ইন দ্য হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এটা কখন হয়? এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ 0 থেকে 2 মান্থস টাইমটাতে হচ্ছে যে সাধারণত এই হিমোগ্লোবিনটা তৈরি হয়, এবং এটা কনসিস্ট অফ বলা হয়ে থাকে দুইটা জিটা হিমোগ্লোবিন চেইন এবং দুইটা অ্যাপসিলন হিমোগ্লোবিন চেইন। এখানে কিন্তু কোনো আলফা, বিটা, গামা, ডেল্টা নাই। এটা হচ্ছে যেটা হিমোগ্লোবিন চেইন থাকে এবং দুইটা অ্যাপসিলন হিমোগ্লোবিন চেইন দিয়ে এটা তৈরি হয়ে থাকে। আরেকটা টাইপের আছে সেটা হচ্ছে যে আমাদের GOAR2। এটা সাধারণত হচ্ছে যে এটা হচ্ছে 0 থেকে 2 মান্থস পর্যন্ত ছিল। এটা হচ্ছে 2 থেকে 6 মান্থ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে GOAR2। আর 2 থেকে 6 মান্থ আমরা অলরেডি জানি 6 মান্থের আগ পর্যন্ত যেটা, সেটা কাইন্ড অফ ফেটাল স্টেজ। সো এই GOAR2টা আলটিমেটলি একটা ফেটাল স্টেজেই আসলে এটা রোল প্লে করে। আর আরেকটা আছে যে আমাদের এই যে হিমোগ্লোবিন পোর্টল্যান্ড, এটা সাধারণত হচ্ছে রোল ইন হচ্ছে ফেটাল স্টেজ। এটাও ফেটাল স্টেজে আসলে হচ্ছে প্লে করে কিছুটা, কারণ 6 মান্থের পরে যে আলটিমেটলি আমার হচ্ছে যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা HbA, এটা তো ডেভেলপ হয়ে যায়। এখন একটা পয়েন্ট যদি চিন্তা করি যে আমরা বললাম যে আমাদের বিভিন্ন রকমের আমি হিমোগ্লোবিন চেনের কথা বললাম, যেমন আলফা হিমোগ্লোবিনের চেনের কথা বলছি, বিটা হিমোগ্লোবিন চেনের কথা বলছি, গামার কথা বলছি, ডেল্টার কথা বলছি, অ্যাপসিলনের কথা বলছি এবং জিটার কথাও বলছি। সো প্রায় 6 টাইপ অফ হচ্ছে আমাদের হিমোগ্লোবিন চেনের কথা বলছি। তো এখন আমাদের এই যে হিমোগ্লোবিন চেইন, এগুলো কিভাবে তৈরি হচ্ছে? এগুলো আসলে তৈরি হয় আমাদের শরীরে, আমরা জানি হচ্ছে যে এই হিমোগ্লোবিন চেইনগুলো তৈরি করার জন্য কিছু জিন থাকে। এই জিনগুলো যখন এনকোড করার ফলে এই হিমোগ্লোবিন চেইনগুলো তৈরি হয়। আর জিন এনকোড করে কোথায়? ক্রোমোজোমে, তাই না? তো আমরা যদি চিন্তা করি একটা হিউম্যান নিউক্লিয়াস, যদি চিন্তা করি, সাপোজ দিস ইজ হিউম্যান নিউক্লিয়াস, আমরা জানি একটা হিউম্যান নিউক্লিয়াসে কতগুলা আমার ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম, অর্থাৎ 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে। এরকম একটা ক্রোমোজোম, এরকম পেয়ার, 1 পেয়ার ক্রোমোজোম, 3rd পেয়ার, 4th পেয়ার, 6th পেয়ার, এরকম করে অসংখ্য 23 পেয়ার্স ক্রোমোজোম আমার থাকে। তো এর মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি চিন্তা করি কোন ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্রোমোজোম 11 এবং হচ্ছে ক্রোমোজোম 16। ওয়াই ক্রোমোজোম 11 এবং হচ্ছে ক্রোমোজোম 16টা ইম্পর্টেন্ট? বিকজ এই ক্রোমোজোম 11 এবং ক্রোমোজোম 16-এর মধ্যেই আসলে এই যে গ্লোবিন চেইনগুলা তৈরি করবে, সেই গ্লোবিন চেইনগুলো তৈরি হওয়ার যে জিনগুলো থাকে তারা এই ক্রোমোজোম 11 এবং 16 পেয়ারের মধ্যেই তারা থাকে। এদের এই ক্রোমোজোমের মধ্যে তারা ওই জিনগুলো থেকে তারা এনকোড হয়, তারপর তারা সেই হচ্ছে যে আমার হিমোগ্লোবিন চেইনগুলো তৈরি করে। দিস ইজ ইট। সাপোজ দিস ইজ মাই 11 ক্রোমোজোম জিন, ক্রোমোজোম পেয়ার, এবং এই 11 ক্রোমোজোম পেয়ারে এটা হচ্ছে একটা ট্রাইট, এবং সেখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের একটা বিটা গ্লোবিন জিন আছে, এবং এই বিটা গ্লোবিন জিনটা কী করতেছে? এটা এনকোড করতেছে আমার বিটা হিমোগ্লোবিন চেইনটাকে। এখান থেকে এই জিনটা পরবর্তীতে এনকোড করে হচ্ছে যে আমার বিটা গ্লোবিন চেইন। ঠিক সিমিলারলি এটার মধ্যে আবার ক্রোমোজোম 11-এর মধ্যেই আবার আমরা দেখতে পারতেছি যে আমাদের গামা জিনও রয়েছে, এবং গামা জিনটা কী করতেছে? এনকোড করতেছে গামা গ্লোবিন চেইনটাকে। এবং আমরা জানি গামা গ্লোবিন চেইনটা প্রিডোমিনেট হয়ে থাকে কোথায়? আমাদের ফেটাল হিমোগ্লোবিনে, HbFA, ফেটাল হিমোগ্লোবিনে। ঠিক সিমিলারলি আমরা ডেল্টা দেখতে পারতেছি, ডেল্টা গ্লোবিন চেইনটা এনকোড করতেছে আমাদের হচ্ছে যে হিমোগ্লোবিন A2, তাই না? ডেল্টা কার মধ্যে থাকে? আমরা বলছিলাম যে আমাদের যে আরেকটা ছিল অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মধ্যে আরেকটা যে লিটল অ্যামাউন্ট থাকে 2 থেকে 3%, সেটা হচ্ছে যে আমাদের এই হিমোগ্লোবিন A2, যেটা কী থাকে অ্যাডাল্টে পেয়ে থাকে, এটা এনকোড করে। এবং আরেকটা আমরা যেটা বলতেছি এপসিলন জিনটাও থাকে এর মধ্যে, এবং এপসিলন জিনটা কী করে? এনকোড করতেছে আমাদের হচ্ছে এপসিলন গ্লোবিন চেইন। এবং এটা হচ্ছে পার্ট অফ, আমরা কী বলছিলাম, এপসিলনটা কার পার্ট ছিল? আমাদের এমব্রায়োনিক হিমোগ্লোবিনের পার্ট ছিল, তাই না? এমব্রায়োনিক হিমোগ্লোবিনের পার্ট ছিল। আরেকটা যেটা, এখন আমাদের এই যে ক্রোমোজোম 11টা রয়েছে, ক্রোমোজোম 11 আমরা দেখতে পাচ্ছি যে 4টা গ্লোবিন চেইনের জিন আছে।
তাহলে যেহেতু জিন আছে, ক্রোমোজোমের আছে, আমরা জিনের মধ্যে কি আমরা জানি জিনের মধ্যে আবার একটা প্রবলেম হতে পারে, তাহলে এখান থেকে ডিজিজ ডেভেলপ করতে পারে। কি হয়, এই জিনে আমাদের হচ্ছে মিউটেশন হতে পারে, তাই না? মিউটেশন বলতে আমরা আরেকটু যদি স্পেসিফিক বলি, পয়েন্ট মিউটেশন হয়ে যেতে পারে। তাহলে যদি এখন খেয়াল করেন যে আমাদের যে হচ্ছে যে এই যে বিটা জিনটা রয়েছে 11 ক্রোমোজোমের যে বিটা জিন আছে, এই বিটা জিনে যদি আমার হচ্ছে যদি মিউটেশন হয়, ইফ দেয়ার ইজ এ মিউটেশন, পয়েন্ট মিউটেশন ইন দ্য বিটা জিন, তখন যেটা হচ্ছে যে ইন দ্য বিটা গ্লোবিন জিন, তখন কি করতেছে, এই বিটা জিনের কাজ কী ছিল, বিটা গ্লোবিন চেন তৈরি করতেছিল, কিন্তু মিউটেশন হওয়ার কারণে তারা কি করবে, এই বিটা গ্লোবিন চেইন যেটা, এটার প্রোডাকশনটা হচ্ছে যে কমে দেবে, রিডিউসড করে দেবে, প্রোডাকশনটা রিডিউসড হয়ে যাবে, এবং এখান থেকে যে ডিজিজটা ডেভেলপ করে সেটাকে আমরা বলতে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ডিজিজ। এটা নিয়ে আমরা ডিটেলস একটু পরে জানবো। আরেকটা কথা হচ্ছে যে আমাদের মিউটেশনটা যদি এখন যদি হচ্ছে যে আমাদের কোথায় হবে, মিউটেশনটা যদি হচ্ছে যে আমাদের আরেকটা এই বিটা গ্লোবিন জিনে যদি হয়, তাহলে আমরা সেখানে কি দেখতে পারি, এটা কিন্তু হচ্ছে যে দেখা গেছে যে আমাদের সিকেল সেল ডিজিজও ডেভেলপ করতে পারে, সিকেল সেল ডিজিজটাও সেখান থেকে ডেভেলপ করতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের হচ্ছে যে বিটা গ্লোবিন জিনে যদি আমাদের মিউটেশন হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের সিকেল সেল ডিজিজটা ডেভেলপ করতে পারতেছে, আবার হচ্ছে যে থ্যালাসেমিয়ার ডিজিজটাও ডেভেলপ করে। কীভাবে হচ্ছে যে যখন এই ক্রোমোজোমের এই জিনের মধ্যে মিউটেশন হয় তখনই এটা হয়। ঠিক সিমিলারলি আমরা চিন্তা করি আরেকটা ক্রোমোজোমের কথা বললাম, ক্রোমোজোম 16, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কী কী থাকে, আমাদের আলফা জিন থাকে এবং হচ্ছে জিটা জিনটা থাকে। ঠিক সিমিলারলি আমরা যদি বলি যে আমাদের আলফা জিনে যদি হচ্ছে যে আমাদের হচ্ছে মিউটেশন হয়, অথবা এখানে আরেকটা জিনিস হতে পারে, ডিলেটেশন হতে পারে, মিউটেশন অথবা ডিলেটেশন হয়, সেখান থেকে আমার কি ডেভেলপ করতে পারে, সেখান থেকে আমার যে ডিজিজ ডেভেলপ করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে আমাদের আলফা থ্যালাসেমিয়া, আমরা বলতে পারি আলফা থ্যালাসেমিয়া ডেভেলপ করতে পারে। এখন আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের শরীরে কি কি আমাদের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্ট্রাকচার আছে। টোটাল 4 রকমের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্ট্রাকচার আছে। একটা হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিন এস, যেটাকে আমরা বলতে হচ্ছে সিকেল সেল হিমোগ্লোবিন। এই সিকেল সেল হিমোগ্লোবিন মানে, এবং দেখেন সিকেল সেল হিমোগ্লোবিন, এসবিসি, এসবিই, এসবিডি পাঞ্জাব, এই 4 ধরনের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সেল তৈরি হয়। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল হিমোগ্লোবিন চেঞ্জ ইন আওয়ার বডি, বা হিমোগ্লোবিন ইন আওয়ার বডি উইথ দ্য স্ট্রাকচার। তো খেয়াল করে দেখেন, যেই 4টাই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকুক না কেন, তাদের প্রত্যেকটার ক্ষেত্রে তাদের স্ট্রাকচারে 2টা আলফা গ্লোবিন, 2টা বিটা গ্লোবিন, 2টা আলফা গ্লোবিন, বিটা গ্লোবিন, এরকম করে সবগুলোতে আলফা গ্লোবিন, বিটা গ্লোবিন আছে। কিন্তু প্রবলেমটা কোথায় যাচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে তাদের এই যে তাদের বিটা গ্লোবিন চেইন আছে, সেই বিটা গ্লোবিন চেইনে তাদের কিছু প্রবলেম হচ্ছে। যেমন আপনি যদি সিকেল সেল হিমোগ্লোবিনের কথা চিন্তা করেন, তাদের এই বিটা গ্লোবিন চেইন, আমরা জানি বিটা গ্লোবিন চেইনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল, বলছিলাম 146টা অ্যামাইনো অ্যাসিড ছিল। সেই 146টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তার যে 6 নাম্বার অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা গ্লুটামিক অ্যাসিড, 6 গ্লুটামিক অ্যাসিড, এটা রিপ্লেসড হচ্ছে বাই হচ্ছে আমার ভ্যালিন। তাহলে আমরা বলতে পারছি যে 6 গ্লুটামিক অ্যাসিড ইন দ্য বিটা গ্লোবিন চেইন, এটা রিপ্লেস হচ্ছে বাই হচ্ছে ভ্যালিন। এবং এই টাইপের মিউটেশন হওয়ার কারণে রেজাল্ট হচ্ছে কি হচ্ছে যে আমাদের সিকেল শেপড রেড সেল তৈরি করতেছে যখন লো অক্সিজেন থাকে, অক্সিজেন যখন লো থাকে তখন, এবং এখান থেকে ডেভেলপ করে সিকেল সেল ডিজিজ। আমরা সিকেল সেল ডিজিজ নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। ঠিক সিমিলারলি এইচবিসি এর ক্ষেত্রে হচ্ছে বিটা গ্লোবিন চেইনের মধ্যে তার যে হচ্ছে 6 নাম্বার গ্লুটামিক অ্যাসিড ছিল, সেটা রিপ্লেস হচ্ছে বাই হচ্ছে লাইসিন। এবং এখান থেকে কি হচ্ছে যে এটার কারণে যেটা হচ্ছে যে এই যে হিমোগ্লোবিনটা আছে, রেড ব্লাড সেলটা রয়েছে, সেটা কিন্তু হচ্ছে লেস ফ্লেক্সিবল হওয়ার কারণে তারা হচ্ছে যে মাইল্ড কি হচ্ছে হেমোলাইটিক হয়, মাইল্ড হেমোলাইটিক অ্যানিমিয়া। এখান থেকে মাইল্ড হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে, যেটা হচ্ছে যে আমাদের এসবিসি ডিজিজ বলা হয়ে থাকে। ঠিক সিমিলারলি আমরা বলতে পারি যে আমাদের এসবিই এর ক্ষেত্রে যেটা বললাম, তার যে বিটা হিমোগ্লোবিন যেটা ছিল, সেই বিটা হিমোগ্লোবিন চেইনে তাদের যে হচ্ছে 26 নাম্বার যে হচ্ছে যে গ্লুটামিক অ্যাসিড ছিল, সেটা রিপ্লেস হচ্ছে বাই হচ্ছে লাইসিন। এবং এইটার কারণে যেটা হচ্ছে, এটাতেও আমাদের কিছু হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া ডেভেলপ করছে। এটা কিন্তু অ্যাসেপ্টোমেটিক হয়ে থাকে, বেশি একটা সিমটম দেখায় না। ঠিক সিমিলারলি হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিন ডি যদি পাঞ্জাব চিন্তা করি, সেখানে আমার যে হচ্ছে যে 121 অর্থাৎ 121তম যে গ্লুটামিক অ্যাসিড আছে, সেটা রিপ্লেস হচ্ছে বাই হচ্ছে যে আমাদের হচ্ছে যে গ্লুটামিন দ্বারা হচ্ছে যে সেটা হচ্ছে রিপ্লেস হচ্ছে। এবং এটা কিন্তু হচ্ছে যে এটাও আলটিমেটলি মাইল্ড অ্যানিমিয়া করবে। এবং ইট ইজ অফেন ক্লিনিক্যালি লেস সিভিয়ার, এটা লেস সিভিয়ার একটা টাইপের হচ্ছে যে অ্যানিমিয়া ডেভেলপ করবে।
সো দিজ আর দ্য অ্যাবনর্মাল টাইপ অফ হিমোগ্লোবিন ইন হিউম্যান বডিজ। এরপরে যদি আমি চিন্তা করি যে হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিনোপ্যাথিসের ডেফিনিশন হচ্ছে যে অলরেডি আমরা বলছি যে হিমোগ্লোবিনোপ্যাথিস আর দ্য হচ্ছে ক্যারেক্টারাইজ বাই হচ্ছে যে প্রোডাকশন অফ হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্টিভ হিমোগ্লোবিন, অর্থাৎ আমাদের যে হিমোগ্লোবিনগুলো তৈরি হচ্ছে সেই হিমোগ্লোবিনের তাদের স্ট্রাকচারের মধ্যে ডিফেক্ট দেখা যাচ্ছে ডিউ টু দ্য হচ্ছে অ্যাবনর্মালিটিস ইন দ্য হচ্ছে ফর্মেশন অফ দ্য হচ্ছে গ্লোবিন ময়টি, অর্থাৎ গ্লোবিনের যে অংশটা, গ্লোবিন চেইনের যে পার্ট, সেই গ্লোবিন চেইনের পার্টে আমাদের হচ্ছে কি হচ্ছে অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে, যার কারণে কি হচ্ছে আমাদের হিমোগ্লোবিনোপ্যাথিস ডেভেলপ করতেছে। তো আমরা যেহেতু বলছি 4 রকমের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আমার বডিতে তৈরি হচ্ছে, সেইটা রিলেটেড আমাদের হিমোগ্লোবিনোপ্যাথিস অনেক রকমের হিমোগ্লোবিনোপ্যাথিস। একটা হচ্ছে প্রথমটাই হচ্ছে সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস, তারপর আমরা বলতে পারি হচ্ছে যে আমার এইচবিসি হিমোগ্লোবিনোপ্যাথিস, এইচবিই হিমোগ্লোবিনোপ্যাথিস, এইচবিডি হিমোগ্লোবিনোপ্যাথিস, আরেকটা হইতে পারে হচ্ছে আনস্টেবল হিমোগ্লোবিনোপ্যাথিস এবং হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যাসোসিয়েটেড উইথ পলিসাইথেমিয়া, অর্থাৎ 6 রকমের হিমোগ্লোবিনোপ্যাথিস মেইনলি আমরা দেখতে পারি। আবার সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস যেটা হচ্ছে সেটার আন্ডারে পায় হচ্ছে 7 রকমের সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস রয়েছে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রথমে যেটা বলা হয়ে থাকে যে আমাদের এই সিকেল সেল ট্রায়াড যদি বলি, সিকেল সেল ট্রায়াড এটা হচ্ছে যে আসলে এই সিকেল সেল ট্রায়াডটা এটা একটা হচ্ছে যে আমাদের হেটেরোজাইগাস ফর্ম। হেটেরোজাইগাস মানে কি? হেটেরোজাইগাস কন্ডিশন, অর্থাৎ একটা নর্মাল হিমোগ্লোবিন থাকবে, সাথে আরেকটা হচ্ছে যে 1 সিকেল হিমোগ্লোবিন জিন থাকবে। একটা নর্মাল একটা সিকেল হিমোগ্লোবিন জিন থাকবে, যার কারণে এটা হচ্ছে ইউজুয়ালি সিকেল সেল এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, এটা সিমটম প্রকাশ করবে না, এটা জাস্ট হচ্ছে অটোজোমাল রিসিসিভ ট্রায়াড হিসেবে থাকবে, জেনারেশনে জাস্ট যাবে। সেকেন্ডটা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের হোমোজাইগাস সিকেল সেল ডিজিজ। এখানে কী হইতেছে, এখানে সিকেল সেল শেপ টাইপের আরবিসি কিন্তু তৈরি হচ্ছে। কেন? কারণ এখানে যেটা হচ্ছে যে এখানে দিস ইজ দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ সিকেল সেল ডিজিজ, এবং এখানে হিমোগ্লোবিন জিন্স দুইটাই হচ্ছে মিউটেড হয় এবং দুইটাই হচ্ছে যে আমাদের SBS পাওয়া যায়, এবং এটা সিভিয়ার সিমটোমেটিক ইনক্লুডিং দেখা গেছে যে এখানে আমাদের পেইনফুল এপিসোড পাওয়া যাবে। কি পাওয়া যাবে? যেমন হচ্ছে যে অ্যানিমিয়া দেখা যাবে, তারপর একটা পেশেন্টের অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে, আর একটা পেশেন্টে হচ্ছে এক্সপিরিয়েন্স হতে পারে হচ্ছে রিকারেন্ট এপিসোড হচ্ছে তার একটা পেইন হতে পারে, তারপর তার একটা ইনফেকশন হতে পারে এবং তার একটা স্ট্রোক হতে পারে। পেশেন্টের 3টা ডিজিজ হতে পারে, একটা হচ্ছে যে পেইন হতে পারে, ইনফেকশন হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে স্ট্রোক। এরপরে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের সিকেল সেল বিটা থ্যালাসেমিয়া। এই সিকেল সেল বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আমরা যেটা বলি যে সিকেল সেল ডিজিজের সাথে আবার থ্যালাসেমিয়াও থাকবে, থ্যালাসেমিয়াও সাথে থাকতে পারে, বিটা থ্যালাসেমিয়াও থাকতে পারে। আর বিটা থ্যালাসেমিয়ার মধ্যে বিটা থ্যালাসেমিয়া আবার হচ্ছে 2 রকমের হতে পারে, একটা হচ্ছে বিটা প্লাস হতে পারে আর একটা হচ্ছে বিটা নট হতে পারে। এখান থেকে আমরা যেটা বলতে পারি এটা সাধারণত হচ্ছে মোর সিভিয়ার সিমটোমেটিক হতে পারে। আরেকটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের হেরিডিটারি পারসিস্টেন্স অফ হচ্ছে ফেটাল হিমোগ্লোবিন, এটা হতে পারে। অর্থাৎ এখানে যদি আমাদের দিস ইজ আ জেনেটিক কন্ডিশন যেখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কন্টিনিউস টু প্রোডাকশন প্রচুর পরিমাণে আমার হচ্ছে ফেটাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, ফেটাল পিরিয়ডের পরও অর্থাৎ 6 মাসের পরে যে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে সেগুলো সবই ফেটাল হিমোগ্লোবিন। এটা সাধারণত দেখা গেছে যে এখান থেকে সিভিয়ারিটি অফ দ্য সিকেল সেল ডিজিজ ডেভেলপ করতে পারে। আর যদি হচ্ছে যে সিকেল সেল হিমোগ্লোবিনের সাথে যদি আদার হিমোগ্লোবিনগুলো তৈরি মানে অ্যাড হয়, যেমন সিকেল সেল হিমোগ্লোবিন সাথে এইচবিসি হিমোগ্লোবিনটাও একসাথে তৈরি হচ্ছে, সেটা থেকে হচ্ছে সিকেল সেল প্লাস হচ্ছে এইচবিসি ডিজিজ হতে পারে, সিকেল সেল প্লাস হচ্ছে HB-D ডিজিজ। 2 রকমের হিমোগ্লোবিন জিনই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন জিনই তার মধ্যে আছে। আরেকটা হতে পারে হচ্ছে সিকেল সেল ট্রায়াড আলফা থ্যালাসেমিয়া ট্রায়াড। এখানে 2টাই সিকেল সেল ট্রায়াডও থাকতে পারে, সাথে হচ্ছে যে আলফা থ্যালাসেমিয়া ট্রায়াডও থাকতে পারে। আর যেটা বললাম যে অ্যাবনর্মাল যে আমার হিমোগ্লোবিনগুলো ছিল যেমন এইচবিসি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এখান থেকে যে হিমোগ্লোবিনোপ্যাথিস ডেভেলপ করে সেটা হচ্ছে এইচবিসি হিমোগ্লোবিনোপ্যাথিস, এবং এটা সাধারণত হচ্ছে যে মাইল্ড টু হচ্ছে মডারেট সিমটমস দেখা যায়, যেখানে ইনক্রিজ রিস্ক অফ হচ্ছে হেমোলাইসিস হবে, ডিস্ট্রাকশন অফ দ্য আরবিসিগুলো ডিস্ট্রয় হতে থাকবে। আরটা যেটা বললাম যে হচ্ছে যে আমাদের এইচবিইর ক্ষেত্রেও ঠিক সিমিলারলি আমরা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস পাই, মাইল্ড টু হচ্ছে মডারেট, আরবিসি হচ্ছে যে হেমোলাইটিক ডিস্ট্রাকশন হতে পারে। আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এইচবিডি হিমোগ্লোবিনোপ্যাথিস। এখানে যেটা হচ্ছে যে আমাদের যে বিটা গ্লোবিন চেইন আছে এখানে আলটিমেটলি হচ্ছে রেজাল্টিং ইন দ্য হচ্ছে সাবস্টিটিউশন অফ দ্য, আমরা বলছিলাম যে আমাদের যে বিটা গ্লোবিন চেইন আছে সেই বিটা গ্লোবিন চেইনের গ্লুটামিক অ্যাসিডে
কি হচ্ছে 121 নম্বর পজিশনে সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে বাই হচ্ছে গ্লুটামিন, যার কারণে হিমোগ্লোবিন এইচবিডি তৈরি হচ্ছে। সেখান থেকে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে যে এইচবিডি হিমোগ্লোবিনোপ্যাথিস। এটা মাইল্ড হেমোলাইটিক অ্যানিমিয়া করবে। অফেন হচ্ছে ফাউন্ড ইন দ্য হচ্ছে যে পপুলেশন অফ হচ্ছে সাউথ এশিয়া। এটা সাউথ এশিয়ায় মাঝে মাঝে দেখা যেতে পারে। এটা অ্যাসিমটোমেটিক, যদি না অ্যাবনর্মাল আরও বেশি যদি অ্যাবনর্মাল অন্য কোনো হিমোগ্লোবিনোপ্যাথিস যদি এর সাথে অ্যাসোসিয়েটেড না হয়। আরেকটা হতে পারে যে আমাদের আনস্টেবল এইচবি হিমোগ্লোবিনোপ্যাথিস দেখতে পারে। এটা হচ্ছে যে আনস্টেবল অ্যান্ড হচ্ছে যে যেটা হচ্ছে যে এখানে হেমোলাইসিস হবে, এবং এটার থেকে এই হিমোগ্লোবিন থেকে আমার হচ্ছে হিঞ্জ বডি তৈরি হবে বডিতে, এবং হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে। আর যেটা হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথিস উইথ হচ্ছে অ্যাসোসিয়েটেড পলিসাইথেমিয়া মানে হচ্ছে যে আমরা বলছি ইনক্রিজ ইন দ্য হচ্ছে আরবিসি প্রোডাকশন হচ্ছে বেড়ে যায়। অর্থাৎ আমাদের আরবিসি যে ম্যাস আছে এই ম্যাসটা হচ্ছে বেড়ে যায়, নট প্রোডাকশন বাড়ে। এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কিছু এক্সপিরিয়েন্স সিমটমস হতে পারে, যার কারণে কী হতেছে এখানে হচ্ছে ব্লাডটা হচ্ছে থিক হয়ে যায়, থিকেনিং অফ দ্য হচ্ছে ব্লাড, যার কারণে দেখা গেছে ব্লাড কী হতে পারে, ক্লট হতে পারে। এটার কারণে হচ্ছে ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করতে পারে। সো দিস ইজ অল টাইপ অফ হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিনোপ্যাথিস, সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস, আদার যে টাইপ 4টা টাইপ ছিল তাদের হিমোগ্লোবিনোপ্যাথিসের ডেফিনেশন এবং হচ্ছে টাইপ এটা কিন্তু জিজ্ঞাসা করে, রিটেনে আসে, ভাইবাতেও জিজ্ঞেস করে। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কী কী আছে 4টা, সেটাও আমরা বললাম, তাদের স্ট্রাকচারগুলো পড়লাম, কী কী সাবস্টিটিউট হচ্ছে চেইনে, বিটা গ্লোবিন চেইনে, সেটাও আমরা পড়লাম। আমরা তারপর বললাম যে আমাদের নর্মাল হিমোগ্লোবিন কী কী আছে, এমব্রায়োনিক কন্ডিশনে কী কী আছে, ফেটাল কন্ডিশনে কী কী আছে, এবং অ্যাডাল্ট কন্ডিশনে কী কী আছে। সো দিস ইজ অল অ্যাবাউট হিমোগ্লোবিনস।